সরকার পতনের পরও অস্থিরতা কমছে না নেপালে। চারদিকে শুধু ভয় আর শঙ্কা। এখনও দেশের অনেক জায়গায় বিক্ষোভ করছেন ক্ষুব্ধ ছাত্র জনতা। থামছে না মৃত্যুর মিছিল। সহিংস পরিস্থিতি চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। দেশের এমন ভঙ্গুর পরিস্থিতির সুযোগে কারাগার ভেঙে পালিয়েছে ১৫০০-এর বেশি বন্দী। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও অস্থিরতা কমছে না নেপালে। এখনও দেশের অনেক জায়গায় মবের নামে চলছে ভাঙচুর, লুটপাট আর হামলা। সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই সুযোগে নেপালের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়েছেন ১৫০০-এরও অধিক বন্দী। ১০ সেপ্টেম্বর সংবাদ মাধ্যম উইওনের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুসারে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞা এবং ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভের সময় কমপক্ষে ৭টি নেপালি কারাগার থেকে ১৫০০ জনেরও বেশি বন্দী পালিয়ে গেছে। জেল ভাঙার প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। ১০ সেপ্টেম্বর সেনাবাহিনী দেশজুড়ে অস্থিরতা অব্যাহত থাকায় নিষেধাজ্ঞামূলক আদেশ জারি এবং দেশব্যাপী কারফিউ অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পর একাধিক জেল ভাঙার খবর আসে। এর মধ্যে নেপালের মহত্তরের জলেশ্বর কারাগার থেকে মোট ৫৭২ জন বন্দী পালিয়ে গেছে। দ্য কাঠমান্ডু পোস্টকে মহত্তরী জেলা পুলিশ অফিসের সুপার হেরম্ব শর্মা বলেছেন, ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় লাঠি হাতে ৫০০ জনেরও বেশি বিক্ষোভকারী কারাগারে আসে এবং বন্দীদের সাথে দেয়াল ভাঙতে সহায়তা করে, তাদের পালিয়ে যেতে সহযোগিতা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে ডাকা হয়। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদিকে দেশটির কাস্কি জেলার পুলিশ জানিয়েছে, এদিন দুপুরে জেনজি আন্দোলনকারীরা কারাগারে প্রবেশ করলে সেখান থেকে ৭৭৩ জন কয়েদি পালিয়ে যায়। অন্যদিকে দাং প্রদেশের তুলসীপুরে অবস্থিত কারাগার থেকে ১২৭ জন বন্দী পালিয়েছে। নেপালে সোশ্যাল মিডিয়ার উপর সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১২ বছর বয়সের একজন শিশু রয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক মানুষ। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতা ছাড়ার পর বর্তমানে দেশটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।